আয়োজন একদম পূর্ণাঙ্গ হয়ে গেছে। এখন মানুষ আসছেন, কাতারে কাতারে মানুষ আসছেন, চতুর্দিক থেকে ফোন আসছে। এখনো পর্যন্ত কোনো অসুবিধা হয় নাই, খুব ভালো সহযোগিতা আমরা পাচ্ছি, কোনো অসুবিধা নেই। মুখ্যমন্ত্রীকে আবেদন জানিয়েছিলেন, কোনো উত্তর পেয়েছেন? এখনো পর্যন্ত উত্তর পাইনি, তার মানে উনি সমস্তভাবে সাহায্য করছেন, আমাদের সব রকমভাবে সাহায্য করছেন। তো উনি সাহায্য করছেন, ওনার রাজ্যে আছি আমরা, প্রশাসন, পুলিশ সমস্ত রকম সাহায্য করছেন। আমরা এসেছি কলকাতা বাগবাজার থেকে। মানে এর আগে গীতা পাঠে অংশ নিয়েছে? হ্যাঁ, এর আগে যখন হয়েছিল তখনও আমরা এসেছিলাম। এই বছরও আমরা এসেছি। এই বছর আমাদের গর্বের সাথে, আগের বার 1 লাখ ছিল, এবারে আমরা গর্বের সাথে 5 লাখে পৌঁছাতে পেরেছি। আমার মনে হয় এরকম পশ্চিমবঙ্গের বুকে এরকম ঐতিহাসিক প্রোগ্রাম হয়নি, আমরা খুব ওই জন্য আনন্দিত। মুর্শিদাবাদ ডমকল থেকে আসছি, ডমকল মুর্শিদাবাদ থেকে। এসছেন এর আগে কোনোদিন লক্ষ্যকণ্ঠে গীতা পাঠে এর আগে? না, এটাই আমার প্রথম আর কি। ভাব নিয়ে গীতার উপর ভক্তি মার্গ রেখে এসেছি আমি, এবং মানে যাতে বিশ্বে এবং গোটা ভারতবর্ষে আমরা গীতা এটা প্রচার করতে পারি, ছড়িয়ে দিতে পারি। আমরা সংস্কার ভারতী, একটা সর্বভারতীয় সাংস্কৃতিক সংগঠন, তার পক্ষ থেকে আমরা আজকে এখানে গানের অনুষ্ঠান আছে। আমাদের মূলত দেশাত্মবোধক এবং আমাদের সনাতন সংস্কৃতির উপর নির্ধারিত কিছু গান আছে। ইতিমধ্যে আমরা যেরকম দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে যারা সন্ন্যাসীরা রয়েছেন তারা ইতিমধ্যে এসছেন। আমাদের সঙ্গে লাল বাবা রয়েছেন, এর আগেও আপনি যোগদান করেছেন, এবারেও কীরকম লাগছে? খুব ভালো লাগছে। আমরা তো আশা করছি যে গতবারে যেরকম 1 লক্ষ কণ্ঠে আমাদের গীতা পাঠের আয়োজন করা হয়েছিল, কিন্তু 1,90,000 ভক্ত সমাগম হয়েছিল। এবারে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ, কমসে কম আমরা আশা করছি 7 থেকে 8 লক্ষ ভক্ত সমাগম। আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে মূল মঞ্চ, সেই মূল মঞ্চে কিন্তু ইতিমধ্যেই সন্ন্যাসীরা যারা রয়েছেন তারা ভিড় করছেন এবং বিভিন্ন জায়গা থেকে মানুষজন এসছেন। তোমাকে একবার মূল মঞ্চটি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব, যে মূল মঞ্চটি এই মুহূর্তে তোমাদের একবার দেখাবার চেষ্টা করব যে কি অবস্থা রয়েছে মূল মঞ্চে। আমরা যেরকমভাবে দেখছি যে প্রত্যেকটি যে আসন রয়েছে সেই আসনের পাশে তোমার সনাতন সংস্কৃতি সংসদের পক্ষ থেকে এখানে সমস্ত আয়োজন ইতিমধ্যেই সম্পূর্ণ করা হয়েছে। প্রদীপ্তানন্দজি এই মুহূর্তে রয়েছেন, তার সঙ্গেও আমরা কথা বলার চেষ্টা করব। মূল মঞ্চে তিনি এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছেন এবং তার সঙ্গেও কথা বলার চেষ্টা করব যে অন্যান্য যারা সন্ন্যাসীরা রয়েছেন তারাও ইতিমধ্যে এসছেন। আমরা শিবানন্দজির সঙ্গে কথা বলবো। আজকে কীরকম মানুষজন আসবেন মনে হচ্ছে? আজকে আমরা যে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের কথা বলেছিলাম, কিন্তু আমাদের কাছে রাত্রি অবধি সংবাদ আছে বাইরে থেকে যা লোক এসছে সেটাই 5 লক্ষ। হ্যাঁ, তা আমাদের এখানে আজকে যে ঐতিহাসিক কুরুক্ষেত্র, সেই কুরুক্ষেত্রই আজকে আমরা সবাই দেখবো এখানে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।